আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আয়াত থেকে বোঝা গেল যে বাম পাজরের হাড় দিয়ে তৈরির বিষয়টা শুধুমাত্র কার ক্ষেত্রে ঘটেছে? হাওয়ার ক্ষেত্রে ঘটেছে। এখন আপনার স্ত্রীও আপনার বাম পাজরের হাড় থেকে সৃষ্টি হয়েছে এরকম না। আপনি বাম পাজরের হাতায় লাভ না যে হাড় গেল কই, হাড় আছে জায়গা মতো, দেখেন কোনো অসুবিধা নেই। কারণ হলো আপনার স্ত্রী আপনার পাজরের হাড় থেকে তৈরি হয় নাই। কথাকে বুঝাতে পারছি? এছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস আছে, সেই হাদিসের ভেতরে যে ভাষ্য রয়েছে, সে ভাষ্যটা হলো যে মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে বাম পাজরের হাড় থেকে। এর মানে এই না যে প্রত্যেক মহিলাকে একজন একজনকে যার যার বাম পাজরের হাড়, তার মানে তাদের গোড়া উৎপত্তি হলো বাম পাজরের হাড় থেকে, যার কারণে সমস্ত মহিলাদের ভেতরে ওই যে একটা বৈশিষ্ট্য সেটা থেকে যায় যে বেশি সোজা করতে গেলে কি হয়ে যাবে? ভেঙে যাবে। হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি বেশি সোজা করতে চাও তাহলে কিন্তু ভেঙে যাবে। মহিলা মানুষ নিয়ে খুব বেশি টানাটানি করতে যাও না, খুব কৌশলে সোজা করার চেষ্টা করিও। কোনো সন্দেহ আছে? আমরা বাস্তবতা দ্বারা সেটা প্রমাণিত না আমাদের কাছে। এই জন্য প্রশ্নর উত্তর হলো যে সব মহিলারা সব